ট্রেসারের মাধ্যমে আমরা দেখব। তো আমরা এখন শুরু করবো, কতগুলো কমান্ড জানতে হবে আমরা যদি নেটওয়ার্কিং করতে চাই বা কাজ করতে চাই। তো আমরা যদি প্রথম কমান্ড প্রম্পট চালু করি, তো এই ইন্টারফেসটা আমরা সবাই পরিচিত, এটার সাথে কীভাবে ইউজ করবো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেটা আমরা দেখবো। তাহলে আমরা শুরু করি যে কমান্ড প্রম্পট আমরা কিছু জানি না, তো আমরা দেখলাম যে কম্পিউটারের নেম, হোস্ট নেম। হোস্ট আমরা সবাই জানি, হোস্ট নেম আরেকভাবে দেখা যায়। আমরা যদি সেটিংয়ে যাই, হোম সিস্টেম, এই যেমন হোস্ট। কিন্তু আমরা যেহেতু কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোডিংয়ের মাধ্যমে শিখবো, তো আমরা কোডিং ইউজ করার চেষ্টা করব। তারপর আমাকে কম্পিউটারের মধ্যে আমার আইপি জানতে হবে। যদি আমরা আইপি না জানি, তো যদি আমরা আইপি কনফিগ দিই, এন্টার দিই, দেখেন আমার একটা আইপি চলে আসলো। আমরা জানি প্লাস প্রাইভেট আইপি। তো আমরা আইপি অ্যাড্রেসগুলো কীভাবে শিখবো পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। তখন আমরা দেখলাম একটা কম্পিউটার তিনটা জিনিস লাগতেছে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে। তিনটা জিনিস লাগবে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার জন্য, তিনটা অ্যাড্রেস লাগবে। আমরা কনফিগারেশনে দেখবো তিনটা অ্যাড্রেস কীভাবে লাগবে। এখন যদি আমি আরও ডিটেলসলি দেখতে চাই যে আমার আরও কিছু অ্যাড্রেস আইপি কনফিগ স্ল্যাশ অর যদি ক্লিক করি, দিয়ে এন্টার প্রেস করি, আমরা ডিটেলস অ্যাড্রেস দেখবো। দেখেন এখানে IPv4 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস, DHCP এবং কি ডিএনএস সার্ভার সবগুলো শো করতেছে। এবং কি আমার ওয়াইফাই কানেকশন, ল্যান অ্যাডাপ্টার এবং লোকাল এরিয়া সব অনেকগুলো অ্যাড্রেসই দেখতে পাচ্ছি। এখন আমরা আরেকটা ইউজ করব, সেটা হচ্ছে নেটস্টেট। নেটস্টেট এন্টার ক্লিক করি, নেটস্টেট নেটস্টেট। এখন আমার পিসির সাথে যতগুলো সার্ভারের সাথে কানেক্টেড সবগুলা চলে আসবে এবং সবগুলো কি টিসিপি প্রোটোকল সবগুলোকে চলে আসতেছে। আমার পিসিতে যতগুলো কানেকশন আছে ইন্টারনেটের সাথে বা যতগুলো ওয়েবসাইটের কানেকশন আছে, তো আমরা এখন দেখতে পাবো একের পর এক যতগুলো কানেকশন সবগুলো শো করবে। যেহেতু আমার পিসিতে অনেকগুলো কানেকশন আছে, সেহেতু অনেকগুলো শো করতেছে, আপনাদের পিসিতে কম শো করতে পারে। অবশ্যই আমাদের পিসিতে নেট কানেকশন থাকতে হবে এগুলো চেক করার জন্য। প্রোটোকল দেখতে হবে টিসিপি এবং আমার রাউটারের অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস এবং এটা ফরেন অ্যাড্রেস। কানেকশনটাকে এস্টাবলিশড আর একটা ক্লোজ ওয়েট। শেষ না পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা কমান্ড দেবো ট্রে। সাপোজ আমি কোনো আমরা হিউম্যানের জন্য আমরা কি জানি কোনো ওয়েবসাইটের নাম জানি, আমরা কখনো কি আইপি অ্যাড্রেস জানি। আমি সাপোজ একটা নামের মাধ্যমে একটা আইপি অ্যাড্রেস দেখতে চাই এবং কত দূরে অবস্থান করতেছে সার্ভারটা, সেটা দেখার জন্য আমরা যে ট্রেসার্ট google.com লিখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো হচ্ছে হলো google.com এর যে আইপি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস এবং আমার রাউটার থেকে কীভাবে এই সার্ভারটাকে হিট করতেছে তার সম্পূর্ণ ডিটেলসটা আমার চলে আসবে। সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু চলে আসতেছে। এখান থেকে আমরা আইপি অ্যাড্রেসটা জানতে পারবো এবং কি
কীভাবে ডিএনএস সার্ভার আর নামটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে সেটাও একটু দেখতে পারতেছি আমরা, এবং আমরা কীভাবে গুগল সার্ভারের সাথে কানেকশন করতেছি কতগুলো রাউটারের মাধ্যমে, এগুলো দেখাচ্ছে ফুল। এখন যদি আমি পিং করি, সাপোজ মনে করেন আমার নেটওয়ার্কে যতগুলো পিসি আছে, কয়েকদিন পরে দেখবো আমরা সেট আপ করতেছি, তো এই পিসির সাথে এই নেটওয়ার্কের সাথে কানেকশন আছে কিনা সেই জন্য আমরা একটা প্রোটোকল ইউজ করছি। পিং প্রোটোকলের মধ্যে আমরা চেক করবো। সাপোজ আমি একশোকে আসলে গুগল সার্ভে দেখতে চাই সে ইন্টারনেটে আছে কিনা, তার জন্য আমি তার আইপি অ্যাড্রেসটা লিখি, এন্টার ক্লিক করি। এখন আমি ডাটা পাঠাচ্ছি, ওটা থেকে রিপ্লাই পাচ্ছি, অর্থাৎ যা ডাটা পাঠাচ্ছি সবগুলো আমি রিপ্লাই পাচ্ছি, এবং লস্ট কি 0%। এখন সাপোজ মনে করেন আমি বাংলাদেশ রেলওয়ে, বিডি রেলওয়ে, আমি এইটার আইপি অ্যাড্রেসটা জানতে চাই। আইপি অ্যাড্রেসটা জানার জন্য দেখেন eticket.railway.gov.pd এটা লিখে সার্চ দিই, eticket research eticket গুগলে এর আসবে, দেখেন আমার তো বাংলাদেশ যে রেলওয়েটা আছে রেলওয়ে আইপি সার্ভারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা, এবং আমার রাউটার থেকে আমি কীভাবে এই সার্ভারটাকে পাইতে পারি তার সম্পূর্ণ চলে আসতেছে, এবং টাইম কতটুকু লাগতেছে সেটা দেখাচ্ছে। এখন সাপোজ মনে করেন এই ওয়েবসাইটটা আমার অনলাইনে আছে কিনা তা দেখার জন্য বুকিং এর মাধ্যমে যে এই ওয়েবসাইটটা আদৌ অনলাইনে আছে কিনা, সার্ভারটা অনলাইনে আছে কিনা সেটার জন্য আমরা পিং করব। এই পথে আমার কি টাইম, মানে কত অনেক টাইম লাগতেছে সার্ভারটার সাথে যোগাযোগ করতে। এখানে রেলওয়েরও এটা পাইতে হলে আমার নেটওয়ার্কটা কতগুলোর সাথে কানেক্টেড রাউটারের সাথে। এখন যদি আমি পিং করি সার্ভারটা অনলাইনে আছে কিনা দেখার জন্য 15 এখন আমার পিসি থেকে আমি তাকে চেক করার জন্য ডাটা সেন্ড করছি, এবং সে আমাকে কি রিপ্লাই দিচ্ছে লস্টের পরিমাণ 0%, তাদেরকে সাকসেসফুলি পিং করতে পারছে, মানে সেটা অনলাইনে আছে। আশা করি বুঝতে পারছেন এই কমান্ডগুলো আমরা ইউজ করবো এরকম আমি প্যাকেট টেস্টারে কীভাবে কনফিগার করে দেখার জন্য। তো আশা করি পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্ত। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.